ঝাড়ু যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ ঝাড়ু ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু ঝাড়ু যদি খুলে যায় তাহলে নিজেই ময়লায় পরিণত হয়। তাই সবার সঙ্গে একই গ্রন্থিতে বাঁধা থাকো, কারণ বহুত্বেই একতা থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই স্বপ্ন সফল হয় না যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, সেই স্বপ্নই সফল হয় যার জন্য তুমি ঘুম ছেড়ে দাও। ঘুম তো ছোটবেলায় আসতো, এখন শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। যা অতীত তাকে ভুলে তো দেখো, যা বর্তমান তার মধ্যে বেঁচে তো দেখো। ভবিষ্যতের সুন্দর সময় নিজের থেকেই আসবে, চেষ্টা করে তো দেখো। অনুশোচনা অতীত বদলাতে পারবে না, চিন্তা ভবিষ্যৎকে গড়ে তুলতে পারবে না। এই জন্য বর্তমানের আনন্দ নিয়ে বাঁচো, জীবনে এতেই আসল সুখ। স্বাদ ছেড়ে দিলে স্বাস্থ্য ভালো থাকে, বিবাদ ছেড়ে দিলে সম্পর্ক ভালো থাকে, আর ব্যর্থ চিন্তা ছেড়ে দিলে জীবন আনন্দে কাটে। আমাদের সব সম্পর্ককে সময় দেওয়া উচিত, কারণ ভবিষ্যতের কথা কে বলতে পারে। আমাদের কাছে সময় রইল কিন্তু সম্পর্কই রইল না। সমস্যা আমাদের জীবনে কোনো উদ্দেশ্য ছাড়া আসে না, সমস্যা একথাই বোঝাতে আসে যে আমাদের জীবনের ধারা বদলানোর সময় এসেছে। জীবনের সবচেয়ে ভালো কথা হলো এই, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। এই কথা একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে শুরু করি যে দিন ভালো হোক বা মন্দ ঠিক কেটে যায়। জীবনে এমন অনেক অধ্যায় আছে যা আজ নয়তো কাল শেষ হবারই ছিল। কাজেই যা তোমার নয় তাকে জোর করে আটকে রাখার কোনো চেষ্টা করো না। জীবনে জোর জবরদস্তি করে কোনো সম্পর্ককে আটকে রেখে কোনো লাভ হয় না, এর থেকে একা থাকা অনেক ভালো। মনে রেখো, যে মানুষকে অত্যন্ত খারাপ বলে মনে হচ্ছে তার মধ্যেও কিছু ভালো গুণ আছে। কারোকে কেমন আছো জিজ্ঞেস করলে তার পরিস্থিতি হয়তো বদলে যায় না, কিন্তু মনে একটা ভরসা আসে যে এই বিরাট পৃথিবীতে আমি কেমন আছি এ কথা জিজ্ঞেস করার মতো একজন আপনজন আমার আছে। নিজে উদাস হও না, কারোকে উদাস হতেও দিও না। হাসিতে ভরিয়ে রাখো এই জগৎ। জীবনে 4টি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘরা ও মানুষের মন। যেরকম ডাক্তারের আশ্বাস ভয়ঙ্কর রোগের সময়ও মানুষের মনকে শান্ত করে দেয়, সেরকম ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাকে যে কোনো দুঃখ কষ্টের সময় অবিচলিত রাখে। সময় ভালো হোক বা মন্দ ঠিক পরিবর্তিত হয়ে যায়। ভালো সময় এমন কোনো ভুল কাজ করো না যে তোমার খারাপ সময় মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। কিছুটা কম থাকাও জরুরি। মানুষ যখন হয়েছ, বোধ হওয়াটাও তো জরুরি যে তুমি মানুষ। তুমি খুশি রয়েছ, সেটা খুবই ভালো কথা, কিন্তু তোমার জন্য কেউ খুশিতে রয়েছে, এটা সবচেয়ে ভালো কথা। শ্রীকৃষ্ণ বলছেন, কেউ যদি তোমায় দুঃখ দেয় কষ্ট পেও না, কারণ মানুষ সেই গাছেই সবচেয়ে বেশি পাথর ছোড়ে যেই গাছে সবচেয়ে মিষ্টি ফল হয়। যখন মানুষ চাবিহীন কোনো তালা বানায় না, তাহলে উনি তো ভগবান। উনি এমন কোনো সমস্যায় আমাদের ফেলেন না যার কোনো সমাধানই নেই।
নীরবতা হলো সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা হলো একটি কলা। যদি তুমি তোমার দুঃখের দিকে মনোযোগ দাও তাহলে দুঃখী হয়েই থাকবে। যদি সুখের দিকে মনোযোগ দাও তাহলে নিজেকে সুখী খুঁজে পাবে। তুমি যে জিনিসেই মনোযোগ দাও তাই সক্রিয় হয়ে ওঠে এবং তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে। এটি প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া হয় তা হাত দিয়ে দেওয়া যায় না। মন থেকে যা বলা হয় তা শব্দ দিয়ে বলা হয় না। চিন্তা করো না, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা রয়েছে। জীবনের এই ভিড়ে কোথায় শান্তি খুঁজে পাবে? বসো কয়েক মুহূর্ত নির্জনতায়, দেখবেন নিজের সঙ্গে নিজের দেখা হয়ে যাবে। ভালো ভাবনায় এতটাই ব্যস্ত হয়ে যাও যে খারাপ ভাবনা যেন তোমাকে ছুঁতেও না পারে। মানুষের ভালো করায় সবসময় নিয়োজিত থাকো, কারণ প্রকৃতির একটা নিয়ম আছে জানো তো, যে কুয়ো থেকে সবসময় খাওয়ার জল তোলা হয় সেই কুয়ো কখনো শুকোয় না। জীবনে আগে এগোনোর জন্য কখনো কখনো পিছনেরও প্রয়োজন হয়। যদি সম্ভব না হয় তাহলে না করে দাও, কিন্তু কারোকে তোমার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখো না। ভগবান খুশি হন যখন তিনি দেখেন মানুষ দুঃখে থাকা সত্ত্বেও তার উপর বিশ্বাস হারাচ্ছে না। এবং বিশ্বাস রাখো, তোমার প্রতিটি বিশ্বাসের মূল্য ভগবান ঠিক সময়ে তোমাকে দেবেন। উন্নতির রাস্তায় তারই অধিকার রয়েছে যে ভিড়ের মধ্যে থেকেও সঠিক রাস্তাটা ঠিক খুঁজে বের করে নেয়। যতটা ত্যাগ করবে ঠিক ততটাই ফিরে পাবে। মানুষের জীবনে দুটো জিনিস হয়, ঈশ্বরকে ভয় ও ঈশ্বরের প্রতি প্রেম। ঈশ্বরকে ভয় পেলে তুমি পাপ করা থেকে বিরত থাকবে, আর ঈশ্বরের প্রতি প্রেম থাকলে তোমার উপর ঈশ্বরের কৃপা দৃষ্টি বর্ষিত হবে। আমাদের যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারবো যখন যা আমাদের নেই তার চিন্তা করা ছেড়ে দেব। যখন তোমার মনে হবে তোমার কেউ নেই, আকাশের দিকে তাকাও, উপলব্ধি করো পরমাত্মা সব সময় তোমার সঙ্গে রয়েছেন।